নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি অভিষা আপনাদের সাথে। তো কালকে দেখছি আমরা কিভাবে এই এলইডি দ্বারা বিভিন্ন 1 2 ডিজিট কাউন্ট করতে পারি। আজকে দেখবো বিভিন্ন আকৃতির শেপ তৈরি করবো কিভাবে। তো আপনারা দেখলেই পারবেন আশা করি। আমরা ভিডিও সিমুলেশনটা রান করি যদি দেখেন একটা স্টার আকারে যাচ্ছে, তারপরে কলাম আকারে যাচ্ছে, তারপরে হচ্ছে স্কোয়ার আকারে যাচ্ছে, তারপর হচ্ছে ত্রিভুজ আকারে যাচ্ছে, তারপর আবার স্টার আকারে যাচ্ছে, তারপর কলাম আকারে যাচ্ছে, তারপর স্কোয়ার আকারে যাচ্ছে, তারপর ত্রিভুজ আকারে যাচ্ছে। তো আমরা আমরা কানেকশনটা দেখছি গতকালকের ভিডিওর মতোই, যে কিভাবে কানেকশনটা করব। তো আমরা কানেকশনটা বুঝতে পারছি। এখন যদি কোডে যাই, তো এইগুলো তো আমরা দেখছি। তো আমরা এই কোডগুলো এতগুলো পিন লিখলাম, আমরা কি ক্লকওয়াইজ রাইট। তো দেখেন প্রথম যখন সিমুলেশনটা রান হচ্ছে তখন ক্লকওয়াইজ কিন্তু এইভাবে রান হচ্ছে, অর্থাৎ কি এটা রাইট। পরে যদি আবার রাইটে যাই, তারপর নিচের দিকে, তারপর এটার দিকে, তারপর টপের দিকে। তো আমি সেই কোডটাই লিখছি। প্রথমবারের জন্য যখন ক্লকওয়াইজ রাইট হবে তখন এই সবটা এক্সিকিউট করবে লো অফ এর মাধ্যমে, লো এবং অন এর মাধ্যমে। আর যখন ক্লকওয়াইজ ডাউন, যখন নিচের দিকে রান করবে তখন এগুলা পিন লো অন থাকবে। আবার ক্লকওয়াইজ লেফট পাশে যখন থাকবে তখন এইভাবে থাকবে। আবার যখন ক্লকওয়াইজ টপের দিকে থাকবে তখন এই পাশে কাউন্ট হবে। তো আমরা যদি ক্লকওয়াইজ রাইটের জন্য, আবার রাইটের জন্য, এখন পরে কি আমরা কলাম 1 এবং 2 পরবর্তী কি দিচ্ছে, যে কলাম 1 2 একসাথে চলতেছে, পরে কি আবার 2 3 একসাথে চলতেছে, 3 4 একসাথে চলতেছে। তো আমরা এখানে এটাই করছি, যে কলাম 1 2 এর মধ্যে যে বা যে এলইডি গুলো আছে সবগুলোকে হাই করে দিছি, বাকিগুলো সব লো। আর কলাম 2 3 এর মধ্যে সবগুলো হাই করে দিছি, পরেরগুলো লো। তারপর কলাম 3 4 এর মধ্যে যেগুলো আছে সেগুলো হাই করে দিছি, বাকিগুলো লো। এখন যদি আমরা তারপরে যদি আমরা যাই, তারপরে সিকোয়েন্সে যদি যাই, তারপরে চলে এখানে স্কোয়ার শেপ, মানে কি উপরের দিকে স্কোয়ার শেপ, টপ লেফট। আমি যদি এখান থেকে আমি যে টপ লেফটের স্কোয়ার শেপ কমেন্ট আউট করলাম ইন্ডিকেটের জন্য, আর যেগুলো পিন আছে সবগুলো হাই, বাকিগুলো সব লো। আর তারপরে কি আমার টপ রাইটের দিকে, টপ রাইটের দিকে, তো সবগুলোই কি আমরা শেপ করছি। টপ রাইট, তারপর হচ্ছে কি আমার বটম লেফট স্কোয়ার, এই পাশে যেটা আছে যেগুলো আজ থাকে সবগুলো হাই করে দিচ্ছি। তারপর হচ্ছে বটম রাইট স্কোয়ার, যেগুলো আছে সবগুলোকে হাই করে দিচ্ছি, যেগুলো লেফট ট্রায়াঙ্গেল। তারপর যদি আমরা আসি পরবর্তী সিকোয়েন্সে, তো আমরা এখানে একটা ট্রায়াঙ্গুলার দেখতে পাচ্ছি, যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। তো এই ট্রায়াঙ্গেলটা আঁকছি, এটি লিখছি লেফট ট্রায়াঙ্গেল। আমরা যেগুলো পিন আছে সেগুলো সবগুলো হাই চলবে, আর যেগুলো অফ থাকবে সেগুলো সব অফ করে দেবো। সেম ভাবে আমরা একটা রাইট ট্রায়াঙ্গেলও করছি। পিন গেছে দিনের মতোই, শুধুমাত্র একটু সিকোয়েন্সটা চেঞ্জ। তো পরের লাস্টটা কি আমরা ব্ল্যাঙ্ক রাখবো। আমরা কি লাস্টটা কি ব্ল্যাঙ্ক। তো আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট আরো কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের পাশে, আশা করি পাশেই থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে মনে হয় ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.